কোথায় যাচ্ছি সেটা তোমাদের আর বলা হয়নি, বলেছিলাম আজকে যখন যদি বেরোনো হয় একদম কনফার্ম তাহলে জানাবো। তো হ্যাঁ, প্লেসেস টু ভিজিট নিয়ার ব্যাঙ্গালোরের সিরিজের আজকে সেকেন্ড পর্ব। আমরা এখন বেরোচ্ছি। আমাদের ডেস্টিনেশনে পৌঁছানোর আগে প্রথম স্টপ অবভিয়াসলি ব্রেকফাস্ট টাইমে বেরিয়েছি, ব্রেকফাস্ট না করে তো যাবো না। টাইমটাও দেখি নেই, 8:20, 1 ঘন্টার মধ্যে হয়তো পৌঁছেই যাবো। আমরা পৌঁছে গেছি আমাদের আজকে ডেস্টিনেশনে। প্রচন্ড হাওয়া, কিন্তু অ্যাটলিস্ট গরমটা এত গায়ে লাগছে না হাওয়া থাকাতে। ওয়াও, দারুণ। এখানে বসারও জায়গা আছে চারপাশ দিয়ে, তোমরা এখানে মিডিলেও বসতে পারো। ছোট 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 এরকম অনেক জায়গা আছে। কেমন লাগলো তোমার? দারুণ। দুটো জায়গা গেছি আমরা 2 উইকেন্ডে, দুটোই ভালো ছিল বলো। এখানে আমরা আসলাম একটুখানি হাওয়া খেতে আর এই অপূর্ব সিনারিটা উপভোগ করতে। এটা হচ্ছে পিকনিক স্পট প্রপার, তো এখানে তোমরা পিকনিক করতে আসতে পারো। আমি বারবার এখানে রিমোকে বলছি সাদারা কি মিস করলো, লিদের প্রচন্ড ভালো লাগতো এখানে। এখানে অনেকে মুরগি টুরগি পুড়িয়েও খেয়েছে, আমরা দেখলাম। আজকে সকালে যে ডেস্টিনেশন পয়েন্টগুলোতে আমাদের যাওয়ার ছিল সব ঘোরা হয়ে গেছে। আমার জন্য রিমো এই প্লেটটা চুজ করেছে। আমি জানি না ওর কেন মনে হয়েছে যে আমি এটা খেতে পারবো পুরো, কিন্তু অনেকগুলো প্ল্যান নিয়ে আজকে বেরোনো হয়েছিল। না, প্ল্যান এই প্ল্যানগুলো ছিল না। রোববারে ইউজুয়ালি এই উইকলি বাজারটা হয়, কিন্তু আজকে যেহেতু আমরা বাইরে ছিলাম। আকাশে সূর্যের আলো ফুটতে না ফুটতেই হাতে কফি নিয়ে বারান্দায় চলে এসেছি। এখন সকাল বাজে প্রায় 6টা, আর আমাদের তো এখন বেরোনোর পালা। তো রেডি হয়ে নিই আগে ঝটপট করে। গুড মর্নিং বেবি ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালোই আছি। এখন বাজে যেমনটা বললাম সকাল 6টা, আর আমরা মোটামুটি রেডি হয়ে গেছি। আর 10-15 মিনিটে হয়তো বেরিয়ে পড়তে পারবো। কোথায় যাচ্ছি সেটা তোমাদের আর বলা হয়নি, বলেছিলাম আজকে যখন যদি বেরোনো হয় একদম কনফার্ম তাহলে জানাবো। তো হ্যাঁ, সকালে উঠতে পেরেছি, রেডি হতে পেরেছি, এখন বের হবো। 6টায় বের হবো, 6টার মধ্যে বেরিয়ে যাবো ভেবেছিলাম, কিন্তু বেরোতে বেরোতে মনে হয় 6:15 6:30টার মধ্যে বেরিয়ে পড়তে পারবো। তো যাচ্ছি কোথায়? যাচ্ছি হলো আমরা কৈলাসগিরি হিল, হোসকোটের রোডের উপর। হোসকোটের রোড দিয়ে যেতে হবে, এখান থেকে মোটামুটি 84 কিলোমিটার্স। যেতে সময় দেখাচ্ছে প্রায় 2 ঘন্টা 30 মিনিট, মানে 2.5 ঘন্টার কাছাকাছি। মাঝখানে যদি স্টপ দিই সব মিলিয়ে মোটামুটি 3 ঘন্টার মতো সময় লেগে যাবে। বাই দ্য টাইম উই রিচ ইট উড বি অ্যারাউন্ড 9:30। এটা আমাদের এটা হচ্ছে আপাতত প্ল্যান। কৈলাসগিরি কি আছে না আছে সেটা ওখানে গিয়ে তোমাদের দেখাবো। না দেখা মানে দেখিয়ে না বললে তোমরা ঠিক বুঝতে পারবে না, তাই দেখাবো যখন তখনই একসাথে পুরোটা ডিটেলসে দিয়ে দেবো। তো চলো, সকাল সকাল একটা ব্ল্যাক কফি দিয়ে চিয়ার্স করছি, অ্যান্ড আশা করছি তোমাদের আজকের ব্লগটা ভালোই লাগবে। আমিও একদম রেডি হয়ে গেছি, তবে আগের দিনের এক্সপিরিয়েন্স থেকে আমরা দুজনে রিয়েলাইজ করেছি পুরো কভার করে না গেলে এরকম রোডে খুব কষ্ট হয়ে যায়। স্পেশালি এখন যে পরিমাণ রোদ থাকে, পুরো আগের দিন আমরা ট্যান হয়ে গেছিলাম। তো দুজনেই না ওপরে একটা করে কভার করেছি নিজেদেরকে। আমি শ্রাগ করেছি, কিন্তু আমার প্রচণ্ড গরম লাগছে, কারণ সাথে সাথে এখানে গরমটাও অনেক। আগে কিন্তু ব্যাঙ্গালোরে এরকম ছিল না, এ ধরনের রাইডে গেলে তখন অবশ্যই এ ধরনের শ্রাগগুলো খুব কাজে দিত, বাট এখন সেটা নয়। এখন প্রচণ্ড গরমে অলরেডি ঘামতে শুরু করে দিয়েছি, বাট ঠিক আছে, আই থিঙ্ক স্কুটিতে চললে তখন ঠিক হয়ে যাবে। বাট আমি তারপরে সাথে সাথে অ্যামাজনে না অ্যাকচুয়ালিতে সার্চ করা শুরু করেছি যে আই নিড সাম কটন শ্রাগ, যেখানে না ফুল হ্যান্ডটা কাভার হয়, নাহলে প্রচণ্ড ট্যান পড়ে যায়। তো আজকে দুজনেই পুরোপুরি রেডি। তুমি রেডি তো? প্লেসেস টু ভিজিট নিয়ার ব্যাঙ্গালোরের সিরিজের আজকে সেকেন্ড পর্ব। আমরা এখন বেরোচ্ছি, এই যে হেলমেট নিয়ে দুজনেই রেডি। তোমাদের তো বলেইছিলাম যে এরকম একটা লিস্ট আমি রেডি করে রেখেছি, তো দেখি তোমাদের সাথে কয়টা জায়গা তোমাদের সাথে শেয়ার জায়গা আমরা করতে কভার পারি। করতে পারি। এটা ব্যাক টু ব্যাক হবে না, কিন্তু চেষ্টা করবো মাসে 1-2 জায়গা অ্যাটলিস্ট তোমাদের নিয়ে যেতে। ব্যাঙ্গালোরে একেবারে ফাঁকা রাস্তা তোমাদেরকে দেখাচ্ছি, এরকম হার্ডলি দেখা যায় ডে লাইটে। কারণ কি রাতের বেলাতে তো চলো ঠিক আছে, মাঝে মাঝে আমরা তোমাদেরকে দেখিয়েছি, একদম ফাঁকা। আমাদের ডেস্টিনেশনে পৌঁছানোর আগে প্রথম স্টপ অবভিয়াসলি ব্রেকফাস্ট টাইমে বেরিয়েছি, ব্রেকফাস্ট না করে তো যাবো না। তো দি সাউথ রুচি ভেজ, এটা হচ্ছে এইচ ক্রস। এটা আমরা চিন্তামণি রোড দিয়ে যাচ্ছি। এটা এইচ ক্রস, হ্যাঁ, কর্ণাটকাতে একটা জায়গা আছে এইচ ক্রস। তো এইচ ক্রস থেকে একটু এগিয়ে আসতে হয়েছে। আমাদের এদিক থেকে বাদিকে যাওয়ার ছিল, কিন্তু আমরা এখন ব্রেকফাস্টের জন্য এখানে এসেছি। ব্রেকফাস্ট অপশনস খুব কম আছে এই রাস্তাতে,
তাই একটু এগিয়ে এসে এখানে ব্রেকফাস্ট করে তারপরে আমরা বের হব। আমাদের ব্রেকফাস্ট আজকে বাটার মশালা দোসা আর রিমো নিয়েছে লেমন রাইস। মোটামুটি আমাদের এদিকে কোথাও ঘুরতে গেলে এ ধরনের ব্রেকফাস্টই থাকে, আর সাথে এই যে কফি। ফাইনালি ইটস টাইম ফর দ্য সানগ্লাসেস টু বি আউট। রোদ প্রচণ্ড বেরিয়ে গেছে, ব্রেকফাস্ট আমাদের হয়ে গেছে, খাওয়া দাওয়া মোটামুটি ছিল, কিন্তু এই রাস্তার উপরে এটাই একটা ভালো অপশন আছে, তো এখানেই ট্রাই করতে হবে তোমাদেরও। এটাই একটাই অপশন আছে অ্যাকচুয়ালি, না আছে হোস্টকোটে হয়ে আসছো যদি, তাহলে বিরিয়ানি যদি খেতে চাও সকাল সকাল সেটা খেতেই পারো, কিন্তু আজকে আমাদের বিরিয়ানির একেবারেই মুড ছিল না, আজকে সিম্পল কিছু ব্রেকফাস্ট করবো ভেবেছিলাম, তাই এখানে এজ ক্রসের এখানে দাঁড়িয়েছি। তবে একটা কথা যেটা প্রথমে বলেছিলাম যে এজ ক্রস থেকে আমাদের বাঁ দিকে যাওয়া ছিল, সেটা না, এই রাস্তার উপর দিয়ে এখন সোজা এগিয়ে যেতে হবে। এখান থেকে মোটামুটি আরও ঘন্টাখানিক লাগবে কি, কতটুকু সময় লাগবে? এনিওয়ে, তো চলো এখন এখান থেকে বের হই, তারপর দেখা যাক এখন যেতে আরও কত সময় লাগে। কত বাজে এখন এক্স্যাক্টলি? আমি টাইমটাও দেখি নেই। 8:20, তো 1 ঘন্টার মধ্যে হয়তো পৌঁছেই যাবো। মোটামুটি আমরা অনেকটা কাছাকাছি চলে এসেছি, আর সোজাসুজি তোমরা যে পাহাড়টা দেখছো মিডিলে, সেখানে কিন্তু আমরা যাচ্ছি, সেখানে আজকে আমাদের ডেস্টিনেশন। অবভিয়াসলি পাহাড় চড়বো কিনা জানি না, পারবো না অফকোর্স, কিন্তু কিছু একটা ওখানে একটা অ্যাকচুয়ালি কেভ আছে, কেভের মধ্যে যাচ্ছি, তাই না? কেভের হ্যাঁ, এতটুকু আমি ইনফরমেশন দিয়ে দিলাম, ওখানে একটা কেভ আছে। এবার তারপরে কি কি আছে সেটা তোমরা দেখতে পাবে, বাট রাস্তা ভীষণ সুন্দর, এখানে খুব ভালো লাগছে, আর যে চালাচ্ছে সে আরও বেটার বলতে পারবে, তাই না? রাস্তা অ্যাকচুয়ালি খুবই ভালো, রাস্তা খুব ভালো, এতক্ষণ পর্যন্ত খুবই ভালো ছিল। এখন দেখি, দেখা যাক কেমন রাস্তাটা থাকে সামনে। আমরা পৌঁছে গেছি আমাদের আজকে ডেস্টিনেশনে। এদিকে ওদিকে যাব। আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছি। প্রচুর ভিড় কিন্তু এখানে, এত বাইক দেখে বুঝতেই পারছি এটা পার্কিং এরিয়া, তো কত গাড়ি ঘোড়া আছে। ওই সাইডে আছে সব গাড়ি, এদিকে সব 2 হুইলার্স, আর এদিক দিয়ে আমাদের মন্দিরের উপরে যেতে হবে। এটা হলো কৈলাসগিরি হিল, এখানেই এসেছি। নাম কৈলাসগিরি, কিন্তু এটা কৈলাস না, এখানে নিচে একটা কেভ টেম্পল আছে, সেখানেই এসেছি। আর ব্রেকফাস্ট প্লেস থেকে আমাদের কত সময় লাগলো? 20-25 মিনিট, হ্যাঁ, হাফ অ্যান আওয়ার। অ্যাকচুয়ালি তখন ভুল বলেছি, 1 ঘন্টা লাগেনি, 25 মিনিটের মধ্যে পৌঁছে গেছি। এখন ওপেন হয়নি, মন্দিরের ওপেনিং টাইম হচ্ছে 9টা লেখা, তো দেখি চলো আর যাই। অবশ্যই একটা ইনফরমেশন, একটু ক্যাশ খুচরো নিয়ে হ্যাঁ, এখানে নেটওয়ার্ক নেই, এখানে পার্কিং এর জন্য 10 টাকা লাগবে, আমরা দাঁড়িয়ে আছি সেই আর 2 হুইলার 4 হুইলারের জন্য মনে হয় 20 টাকা না 25 টাকা নেয়, তো ক্যাশ চাই। কৈলাসগিরি টেম্পল কার হবে তোমরা নিজেই গেস করে নাও। শিব ঠাকুরের এখানে মন্দির রয়েছে, এটা একটা কেভ টেম্পল, এখানে কিছু একটা তো বানানো হচ্ছে। ওয়ান অফ দ্য ফিউ টেম্পলস ইন দ্য ওয়ার্ল্ড প্ল্যানিং টু হ্যাভ 64 আকারাস অফ লর্ড শিবা কার্ভড স্ট্যাচুজ ইন ওয়ান প্লেস। আচ্ছা, যখন হবে তখন আবার আসবো একবার। না, এখানে কিছু কার্ভিং হবে, শিব ঠাকুরের কিছু 64টা আকারা ফাকারা কিছু করবে আর কি, আমি তো ঠিক বুঝতে পারিনি। তো এখানে রিয়া ওরা মিস করলো, ওদেরকেও বলেছিলাম আসার কথা, আসবে না, ঠিক আছে। এখন চলো, ভেজ খাবে বলে আসেনি, ঠিক আছে। তো এখন যাই উপরে, এখানে একটা কেভ টেম্পলের, আবারও বলছি, কেভ টেম্পলের কমপ্লেক্স আছে ভিতরটা। ফটো দেখে তো এসেছি, বেশ সুন্দর। আসতেও রাস্তা খুব ভালো ছিল, এখানে এসেও এখন বেশ ভালোই লাগছে। বাকিটা ভিতরে ঢুকে তোমাদের দেখাচ্ছি। পার্কিং থেকে মোটামুটি অনেকটা রাস্তা কিন্তু আমাদেরকে হেঁটে হেঁটে উপরে চড়ে আসতে হয়েছে, আর এখানে জুতো রাখারও জায়গা রয়েছে, কারণ কি এর ভেতরে আছে একটা মন্দির। আর এই যে হচ্ছে সিঁড়ি দিয়ে এখন উঠে যেতে হবে। একটুকু হাঁটার মানে এরম ক্লাইম্বিংয়ের আর অভ্যেস নেই, আর ভীষণ শ্বাস ফুলে যাচ্ছে আমার, শ্বাস ফুলে যাচ্ছে আমার। প্রচণ্ড হাওয়া, কিন্তু অ্যাটলিস্ট গরমটা এত গায়ে লাগছে না হাওয়া থাকাতে। চলো, এখানের মধ্যে কনস্ট্রাকশন চলছে, রাস্তাঘাটে সব কনস্ট্রাকশন চলছে। আই থিঙ্ক এখন আপাতত পজ করা আছে, যা একটা কিছু অর্ডার দেখলাম। আই থিঙ্ক এনভায়রনমেন্ট ট্রিবিউনাল থেকে পজ করিয়ে দিয়েছে। তো এই যে এখান থেকে উঠতে হবে। এটা হলো ম্যান মেড কেভ টেম্পল, এই বিশাল পাহাড়ের নিচে এখানে গুফা বানানো আছে, এখানের মধ্যে ভিতরে আছে মন্দির। চলো, ভিতরে ভিডিও করা অ্যালাউড কিনা সেটা বলতে পারবো না। হ্যাঁ, গম গম তো করবে, ঠিক। খুব সুন্দর, ভিতরে গম গম আওয়াজ করছে। ওয়াও,
দারুণ, কি সুন্দর লাগছে। চারপাশটা একবার দেখাই তোমাদের। এদিক দিয়েও একটা কেভ টানেল রয়েছে। ওই যে ম্যাডামও ভিডিও করতে করতে ঢুকছে। দারুণ না? খুব সুন্দর, খুব সুন্দর। এটা তো মেইন মন্দিরটা। এখানে বসারও জায়গা আছে চারপাশ দিয়ে। তোমরা এখানে মিডিলেও বসতে পারো। অনেকে বসে বসে ধ্যানও করছিল একটু আগে। আর এখানে একটা হাওয়ান কুণ্ড আছে, এদিকে ছোট একটা গুফা, আর এদিকেও অনেকটা রাস্তা আছে, অনেকটা যে যাওয়ার রাস্তা রয়েছে। কি আছে দেখো, এটা কি কৈলাসগিরি মেমেন্টো শল। আচ্ছা, না থাক, শল চাই না। এখানেও আছে, কি আছে এখানে? খালি গুহা কেটে রেখে দিয়েছে নাকি? এটা ধ্যান করার। আচ্ছা, হ্যাঁ, ওখানে দেখেছিলাম এরকম ধ্যান করার জন্য জায়গা বানানো আছে। তো এটা মোস্ট লাইকলি ওইটাই হবে। চলো বাইরে বের হই। হ্যাঁ, অনেক আছে, অনেকটা রাস্তা যেতে হবে। ছোট 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 এরকম অনেক জায়গা আছে। এখানে নটরাজের মূর্তি রয়েছে। এই পাশে দিয়ে এখানে শিবের শিব মন্দির আছে, আর তার সামনে গণেশ মন্দির আছে। এখানে এটা হচ্ছে জগদম্বা দেবী। এখানে ছোট ছোট এরকম মূর্তি কার্ভ করা রয়েছে, সরস্বতী দেবী, আর এদিকে আছে লক্ষ্মী দেবী। আর এটা হচ্ছে এক্সিট। এত দারুণ হাওয়া চলছে না এখানে, ভিউটাও দেখতে এত ভালো লাগছে। ভাবলাম এখানেই একটু সময় দাঁড়িয়ে সময় কাটাই, আর তোমাদের এই পাহাড়গুলো দেখাই, মানে পাহাড়টা দেখাই। শেষ চূড়া পর্যন্ত তো দেখাই যাচ্ছে না। প্রকাণ্ড পাহাড়। হোয়াট ইজ প্রকাণ্ড? তুমি বললে তো আমিও রিপিট করে দিলাম। অনেক বড়। আচ্ছা, এমনও কিছু বড় না, এটা জাস্ট একটা মনোলিথিক। আমি এটাকে চড়ে উঠতে পারবো না। এটা চড়ার জন্য না তোমার, এটা ইউ আর নট সাপোজ টু চড়াও ইট। তো এটা মনোলিথিক স্টোন, অবভিয়াসলি বুঝতে পারছি। এটা একটা বিশাল বড় পাথর, তার ভেতরে এরকম গুফা কেটে রাখা আছে। এই দুয়ারটাতে হলো গণেশ মন্দির। এগুলো এখন সব বন্ধ করে রাখা। এটা গণেশ মন্দিরের দ্বার, এটা শিব মন্দিরের দ্বার, যেটা মেইন মন্দির। আর তারপরেরটা হচ্ছে যেখান থেকে আমরা বেরোলাম, ওটা লক্ষ্মী জগদম্বা দেবী বেসিক্যালি। ওখানে কি হলো? চলো নাকি একটু সময় দাঁড়াই, একটু দাঁড়াই। এই নামার পথে যা আছে, আর কিছু নেই, আর কোনো ডেস্টিনেশন, নেক্সট ডেস্টিনেশন বলে কিছু নেই। এটাই ডেস্টিনেশন আমাদের। ভাবলাম মন্দিরের ভিতর থেকে তো দেখাতে পারিনি, তাই এখান থেকে বাইরের থেকে তোমাদের দেখাচ্ছি। এখান থেকে যদি একটু সময় তোমাদের দেখাতে পারি ঠাকুরকে। একটু কষ্ট করে হেঁটে উপরে আসতে হয় ঠিকই, তবে খুব যে হাঁটা বা খুব কঠিন রাস্তা, একদম পাথরে উবড় খাবর অনেকটা হেঁটে হেঁটে চড়তে হয় এরকম কিছুই না। রাস্তা মোটামুটি স্মুথ আর এক ঢালাতেই আছে, কিন্তু উপরে এসে সত্যি দারুণ লাগে। মানে উপরে এসে সত্যি খুব ভালো লেগেছে। কেমন লাগলো তোমার? দারুণ। দুটো জায়গায় গেছি আমরা 2 উইকেন্ডে, দুটোই ভালো ছিল বলো? হ্যাঁ, একটা একদম লেকের মতো অন্যরকম, আর আজকেরটা একদম অন্যরকম। তবে এটাই লাস্ট না, মানে এখানেই এখন নামার পথে আমাদের আরেকটা জায়গাতে ভিউ পয়েন্টে আমরা থামবো, তারপরে আমরা বাড়ি যাব। তো এখানে যখন তোমাদের উপরে তোমরা কতটা সময় কাটাতে চাও, এখানে ভিতরে বসে যদি আধ ঘন্টা 1 ঘন্টা যদি কাটাতে চাও সেখানে কাটাতেই পারো। তবে এখানে পিকনিক করার মতো স্পট না, আর এখানে আরো কিছুদিন বাদে তোমরা যখন আসবে, আই থিং আরো অনেকটা ডেভেলপ হয়ে যাবে। অনেক কনস্ট্রাকশনের কাজ হবে, কনস্ট্রাকশনের কাজ চলছে, কিন্তু আবার নোটিশও লেখা আছে যে কনস্ট্রাকশনের কাজ এখন আপাতত বন্ধ আছে। কিন্তু মানে বেশ কিছুটা সময় এটা আরো সুন্দর, বাদে এটা আরো সুন্দর হয়ে যাবে, বসার জায়গাও থাকবে, মানে ভালো। দারুণ লাগছে। পাশের একটা রাস্তা দিয়ে আমরা পুরো এগিয়ে আসলাম, অনেকটা হাঁটতে হয়েছে, কিন্তু আমরা কোনো মন্দির ঠিক খুঁজে পেলাম না, এবং অনেক মানুষজনই যাচ্ছে। হ্যাঁ, কিন্তু এখানে আপাতত কাছাকাছিতে দেখতে পাচ্ছি না, তাই হয়তো আমরা ফিরেই যাব। কিন্তু এখান থেকে ভিউটা ভীষণ সুন্দর লাগছে, অনেকটা সুন্দর, অনেকটা দেখা যাচ্ছে। ওই যে ওই পাথরটা এখানে যাই, ওখান থেকে একটু দাঁড়িয়ে দেখি, তারপরে যাবো। আচ্ছা, মন্দিরের একটা সাইনবোর্ড পাওয়া গেল, আর রাস্তাটা তোমাদেরকে দেখাই। হয়তো এত দূর আরও কোথায় তার দেখতে পাচ্ছি না, তো আমরা এখানেই পজ নিচ্ছি, তোমরা আসলে যেতেই পারো। আর এখানে আমরা আসলাম একটুখানি হাওয়া খেতে আর এই অপূর্ব সিনারিটা উপভোগ করতে। হ্যাঁ, বাপরে, আমি এখানেই ফ্ল্যাট হয়ে যেতাম ইনার মতো। জায়গাটা খুবই সুন্দর, খুব সুন্দর হাওয়াও চলছে, কিন্তু কি এই এখানে বসে থাকবে?
রোদটা কিন্তু গায়ে লাগছে না, বসে থাকা যাচ্ছে। প্রচন্ড হাওয়া চলছে বাবা। ডে ট্রিপে নিয়ে যাবো, তো তার জন্য তোমার এখন অর্ডার করতে হবে। শুনতে পারছো তো গল্প? হ্যাঁ, মানে যেহেতু বলেছি যে আমরা একটু মাঝে মধ্যে ডে ট্রিপে যাবো, সেটার জন্য অর্ডারও হয়ে গেছে। মানে যা কাপড় চোপড় আছে সেগুলো তো কুলাচ্ছে না, ডে ট্রিপের জন্য আলাদা কাপড় চাই। আলাদা সামার ভাইব, সামারের জন্য আলাদা চাই। আর পারলাম না, আর পারবো না। তো ফাইনালি আমরা এখন এখান থেকে বের হচ্ছি। হেলমেটের উপর দিয়ে একটু গম গম আওয়াজ হতে পারে, তবে এখান থেকে বেরিয়ে এখন অন দ্য ওয়ে। এখান থেকে হার্ডলি কিলোমিটার 2-1 রাস্তায় নামার পথেই পাহাড় থেকে আরেকটা ভিউ পয়েন্ট আছে, আম্বাজি দুর্গা লেক করে বা আম্বাজি দুর্গা কেরে। তো ওখানে একটু সময় থামবো, তারপরে একদম অন দ্য ওয়ে টু হোম। তো চলো বেরোনো যাক। এই যে কৈলাসগিরি হিল, আর লিটারালি অ্যাকচুয়ালি 500 মিটারও আসতে হয় নাই, 1 কিলোমিটার বেশি বলেছিল, যাওয়ার সময় বুঝতে পারিনি। আর এটা হচ্ছে আম্বাজি দুর্গা কেরে, একটা ছোট্ট লেক। বৃষ্টির দিনে একটু জল ভরে থাকে তো আরও সুন্দর লাগে, কিন্তু প্রচুর লোকজন আছে। এই যে এখান থেকে যাওয়ার রাস্তা, এদিক দিয়ে গিয়ে ওই পাশটা থেকে যাওয়া যায়। ওখানে একটা শেডও আছে, ওখানে পিকনিকেরও স্পট। এটা হচ্ছে পিকনিক স্পট প্রপার, তো এখানে তোমরা পিকনিক করতে আসতে পারো। কিন্তু হ্যাঁ, এই যে রাস্তার পাশেই দাঁড়া করাতে হবে, এদিক দিয়ে নেমে আসতে হবে। চলো, যাবে তো? খুবই সুন্দর জায়গা, খালি একটাই সমস্যা যে পুরোটা হেঁটে এদিকে ঘুরে তারপরে বেসিক্যালি তুমি লেকটাকে পুরো রাউন্ড করে ঘুরতে পারবে তোমরা। এটা ভালোই লাগছে, আর সুন্দর ঠান্ডা হাওয়া, একদম গাড়ি ঘোড়ার আওয়াজ থেকে একদম বঞ্চিত পুরো। খুবই সুন্দর। তো আজকে ট্রিপটার জন্য আমি আগে থেকে না তাতাকে বলেছিলাম চলো চলো যাই, আর আমি বারবার এখানে রিমোকে বলছি তাতারা কি মিস করলো। হৃদের প্রচণ্ড ভালো লাগতো এখানে, আর ওরা এরকম আশেপাশের জায়গাগুলো মানে একটু আমাদের সাথে ঘুরতেও ভালোবাসে, আর এমনি করে ঘুরতে না সবাই মিলে গেলে মজাও হয়। আর এই জায়গাটা এত ভালো লাগছে, আমি কখন থেকে রিমোকে বলে যাচ্ছি। তো সিরিয়াসলি তোমরা সবাই এসো, গ্রুপে করেই এসো বা নিজেরাও চলে এসো, সময় খুব ভালো কাটবে। একটু ধরো 2-3 ঘন্টার যদি এরকম কোনো কিছু প্ল্যান করতে ইচ্ছা করে, জায়গাটা কিন্তু বেশ ভালো। যদি পিকনিকও করতে ইচ্ছা করে, এখানে পিকনিক স্পটও আছে। মানে আমি অ্যাকচুয়ালি ভাবিনি যে এখানে বসে খুব সুন্দর আছে, বাট অ্যাকচুয়ালি তো শেড আছে আর দারুণ পিকনিক স্পট আছে। তো একটা পিকনিক বাস্কেট তুলে বাস চলে এসো, আমরা প্ল্যান করব। পুরো লেকটাকে ঘুরে আমরা এখন এই পাড়ে চলে এসেছি। এই যে রাস্তাটা তোমরা দেখতে পাচ্ছ, এটা দিয়ে পুরো রাউন্ড করে এদিকে আসতে হবে। আর এদিকটা হচ্ছে অ্যাকচুয়াল পিকনিক স্পট, খুব সুন্দর। এখানে অনেকে মুরগি টুরগি পুড়িয়েও খেয়েছে, আমরা দেখলাম, পালক পড়ে আছে। আর এই জায়গাটা জানি না কি, এটা বেশ ভালো লাগছে দেখতে, খুব এস্থেটিক। তো এখানে কিছু ফটোজ তোলা হলো। এখানে একটা মন্দিরও বানাচ্ছে, বানাবেই সবখানেই মন্দির, কিছু একটা তো আছে। এদিকে আবার রাস্তাও আছে, এটা কোথাও একটা আবার এদিকে উঠা যাচ্ছে আই থিংক হতে পারে। এদিকে পুরোটা আবার ঘুরে যেতে হবে এতটা, ওই পাহাড়ের ওখানে যাবো, ওই পাথরটা ঘুরে যাবো। চলো, আমাদের হয়ে গেল আজকে সকালের যে ডেস্টিনেশন পয়েন্টগুলোতে আমাদের যাওয়ার ছিল সব ঘোরা হয়ে গেছে। এখন আমরা টুয়ার্ডস ব্যাঙ্গালোরের দিকে আবার ফেরত যাচ্ছি। আর প্রচুর রাইডার্সরা কিন্তু এসেছে এখানে, বেশ ভালো লাগছে। অনেক জায়গাটা বেশ পপুলারই, কিন্তু আমরাই প্রথমবার আসলাম, সেটাই ভালো লাগলো, এসে খুবই ভালো লেগেছে। আর আমরা শিওর তোমরা যদি আসো খুবই ভালো লাগবে। প্লিজ কভার করো এই জায়গাগুলোতে, এসো সবাই মিলে, বারবার করে বলছি, একদম ডিসঅ্যাপয়েন্টেড হবে না। আর এখন আমরা যাব ব্যাঙ্গালোরের রাস্তায়, মানে ফেরত, কিন্তু অন দ্য ওয়ে লাঞ্চ করে যাবো। হ্যাঁ, লাঞ্চও করবো, কিন্তু তার আগে একটু কিছু খেতে হবে। লাইক আমরা যেটা সবসময় খাই, আখের রস বা ডাবের জল, কিছু একটা পাবো, যেটাই পাবো সেটা আমরা খাবো। আমাদের সেই স্টপ নারিয়েল পানি, ওই যে নারিয়েল পানি আমি এটা খাবো না, আমি এটা খাবো, আমি আখের রস খাবো। ভালো মিষ্টি না, আমি খাবো না। ফাইনালি আমরা চলে এসেছি এখন কলকাতা পাইস হোটেলে। হ্যাঁ, দুজনে লাঞ্চ করে আজকে যাবো বলেছিলাম, তো লাঞ্চ করেই যাবো আজকে। পুরো এক্সস্টেড অবস্থা। আর সময় একদম ঠিক আছে, এই যে গন্ধরাজ ঘোল খাচ্ছি। অনেক না, 1টা বাজে। হ্যাঁ, তো নোনতা পুরো, মিষ্টি দেয়নি। আমার জন্য রিমো এই প্লেটটা চুজ করেছে। আমি জানি না ওর কেন মনে হয়েছে যে আমি এটা খেতে পারবো পুরোটা। আমিও শেয়ার করবো, এই জন্য আমি এই প্লেটটা অর্ডার করেছি। আমরা নেবো এখান থেকে অনেক কিছু আছে। হ্যাঁ, এটা আম তেল, এটা আলু পোস্ত, এটা আলুর ভর্তা, যেটা আম তেল দিয়ে খেতে হবে। রোস্ট, এটা কিসের বাটা জানি না।
কিছুটা বাটা। বেগুন বাটা, বেগুন ভাজা, আলু ভাজা, ভাজাটা দেখো কত বড়। আলু ভাজা, ডাল আর এটা চাটনি মনে হয়। চাটনিটা কি তেঁতুলের চাটনি? না তেঁতুল না, সরি, বড়ইয়ের চাটনি মনে হচ্ছে। আলু বোখরা, আরে কুল, বড়ই। আমি তো আমাদের এদিকে বড়ইটা বড়ই বলে। কি আমি বলছি। আমরা বড়ই বলি তো, এই জন্য। আর এখানে দেখো মাটনের এই ঝোল, তোমার জন্য কি বলা হয়েছিল? চিংড়ি মাছ। প্রনটা। আমাদের আজকে আস্তে আস্তে বিভিন্ন রকমের প্ল্যান হয়ে যাচ্ছে। পাইস হোটেলে খেতে গেছিলাম, খাওয়া দাওয়া খুব ভালোই ছিল, যেমনটা তোমাদেরকে আগেও বলেছি। খুব আহামরি বলবো না, কিন্তু বাড়ির রান্না, পাইস হোটেলের রান্না যেমনটা হয় তেমনই ছিল। রিনিরও খুব ভালো লেগেছে। তবে খাওয়া দাওয়া করে এখন আমরা আছি HSR লেআউটে, বাটার শোরুমে। রিনির হঠাৎ করে ইচ্ছা হলো যে একটা জুতো কিছু একটা দেখবে, তাই এখানেই চলে আসলাম। রাস্তাতেই ছিলাম, তো একেবারে এখানে আসলাম। তারপরে আবার রিনির হঠাৎ করে প্ল্যান হয়ে গেল যে বাটার থেকে ও আবার হেয়ার স্পা করাতে যাবে। সেই পনিটেল করে, যেই পনিটেল করি তো সেলুনটাতে যেখানে রিনি গেছিলো, সেখানে আবার যাবে, হেয়ার স্পার অ্যাপয়েন্টমেন্ট নিল। তো আমাকে বললো যে তুমি আমাকে ড্রপ করে তুমি বাড়ি চলে যাও। তা আমি চলে যাবো, আমি গিয়ে বাড়িতে গিয়ে রেস্ট করবো, আর ও নাকি স্পা করাতে রেস্ট করবে। ম্যাডাম কই? ওই যে পুরো এক্সস্টেড অবস্থা আমাদের, কিন্তু অনেকগুলো প্ল্যান নিয়ে আজকে বেরোনো হয়েছিল। না, এই প্ল্যানগুলো ছিল না, ডোন্ট লাই, এই প্ল্যানগুলো মোটেও ছিল না। মানে অ্যাকচুয়ালি অনেকগুলো প্ল্যান করে ফেলেছি এখন। তা আমি এখন একটু সেলনে যাব চুলটায় স্পা করতে, ভীষণ বাজে অবস্থা আমার। আর ঘুমো যাচ্ছে বাড়িতে ঘুমোতে। বাই। দুপুর বাজে এখন 2:30, আর খুব সুন্দর সময় বাড়িতে ঢুকেছি। সানডে আউটিং, একটা হাফ ডে ট্রিপের জন্য খুব সুন্দর জায়গা ছিল, কৈলাসগিরি আর আম্বাজি দুর্গা কেরে। কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও। যদি HSR না যাওয়া হতো, হয়তো আরও আধ ঘন্টা আগেই পৌঁছে যেতাম। লাঞ্চও সব হয়ে গেছে। এত সুন্দরভাবে আজকে প্ল্যানটা হয়েছে না, নিজেরই ভালো লাগছে। তবে বাড়ি পৌঁছে গেছি, রিনি ওইদিকে স্পা করাচ্ছে, আমি যাই ঘুমোতে। তোমরা এতক্ষণ ব্লগটা দেখে, জায়গাটা দেখে কেমন লাগলো তোমরা কমেন্টে নিশ্চয়ই অবশ্যই প্লিজ লিখে জানিও। আর যদি পারো প্লিজ ডু ভিজিট। ততক্ষণে আমি ঘুমিয়ে উঠি। এখন বসে আছি আমি পনিটেলে। আজকে হেয়ার স্পাটা একটু অন্যরকমই হয়ে গেল। অনেকদিন ধরেই ভাবছিলাম যে ওলাপ্লেক্স করাবো, কারণ এটাতে নাকি চুলের বোন স্ট্রেন্ডিংটা খুব ভালো। আর আমার চুলে যেটা প্রবলেম হচ্ছে, প্রচণ্ড থিনিং হেয়ার হয়ে গেছে, চুলটা ছিঁড়ে যাচ্ছে জাস্ট। আর এতে হেয়ার ফলও বাড়ছে। এমন নয় যে আমার নতুন হেয়ার হচ্ছে না, কিন্তু এত থিনিং হচ্ছে চুলে, মানে বেসিক্যালি চুলটা এত পাতলা হয়ে গেছে আর কিছুই না, তাতে চুল প্রচণ্ড ছিঁড়ে যাচ্ছে। তো ওরাই সাজেস্ট করছিল যে বোনের স্ট্রেন্ডিংয়ের জন্য ওলাপ্লেক্স নাকি খুব ভালো। আজকে শুধু স্পা নয়, ওলাপ্লেক্সও করছি। আমি একটু ভয়ে আছি আর কি, একটু নার্ভাস আছি, জানি না কেমন হবে কি হবে, দেখা যাক কেমন হয়। ফাইনাল লুকটা তো তোমরা দেখতেই পাবে। সো ওলাপ্লেক্স ট্রিটমেন্ট করে চলে এসেছি। খুব একটা ডিফারেন্স কিছু না, ওই একদম একটা যে স্ট্রেট লুক থাকে সেরকম কিছু থাকবে না, একটু স্মুথনিং হয়ে গেছে চুলটাতে। আর আমি খুব ন্যাচারাল লুকেই চাই, আমার একদম ভালো লাগে না ওই একদম ফ্ল্যাট লুকটা। তো সেইভাবে একটা কিছু করে দিয়েছে, তো দেখা যাক এটা কীরকম স্ট্রে করে। বোন স্ট্রেন্ডিংটাই হচ্ছে আসল ব্যাপার ছিল। তো ঠিক আছে, আই এম হ্যাপি, কারণ আমি ট্রিটমেন্ট চেয়েছিলাম, লুক চেঞ্জ না। আর আমার অটো বুকিং হয়ে গেছে, 1 মিনিটের মধ্যে আসছে। রিমো তো বোধহয় ঘুমিয়ে কাদা, আর আমিও একটু ঘুমিয়ে পড়ছিলাম। চলে এসেছে আমাদের বিকেলের কফি, ব্ল্যাক কফি। আর কিচেন থেকে, কিচেনে তৈরি হচ্ছিল। একজনের ঘুম দিয়ে আমি দারুণ ঘুমিয়েছি, 2.5 ঘন্টা ঘুমিয়ে উঠেছি। এই ঘুমগুলো আমার খুব প্রয়োজন ছিল, বুঝতে পারবে না তুমি। এইসব সকালে উঠা, কালকে রাতে ঘুমিয়েছি কত দেরি। তুমি তো বিছানাতে পড়ার সাথে সাথে করছিলে। ভালো, আমাকে কফিটা এনজয় করতে দাও। রাত এখন বাজে প্রায় 10টা। মাঝে কি হয়েছে, মাঝে আমি বাজারে গেলাম, বাজারে মাছ মাংসটা বাজার করে নিয়ে এসেছি, কারণ তারপরে তো আবার পুরো সপ্তাহ ব্যবস্থা করে রাখতে হবে। নাহলে এই অফিস থেকে আসার পরে বহু চিন্তা করতে হয় যে কি খাওয়া হবে, কি রান্না হবে, কি না হবে। তো প্রায় সপ্তাহ দুয়েক চলবে না, ওই 7-10 দিনের মতো মাছ মাংস সব এনে একবারে ফ্রিজে স্টোর করে রেখে দিচ্ছি। কি কি এনেছি? আর মাছ একটা নিয়ে এসেছি ছোট, তো ওই কোনো সময় ভাত তো খাওয়া হয়, সেটার জন্য আর মাছ, তার সাথে একটু চিকেনটা হচ্ছে সব থেকে ইজি অপশন। আর তার বাদে তোমাদের বলেছিলাম যে মিট হাবে ওই ফ্রোজেন টাইপের জিনিসগুলো খুব ভালো পাওয়া যায়, যদিও ওরা এগুলো কিন্তু নিজেরা বানায়। আর এটার মধ্যে না খুব কম মানে প্রিজারভেটিভস বলতে গেলে থাকে না, তো কোল্ড স্টোরেজে যেহেতু থাকে তাই প্রিজারভেটিভসের খুব একটা প্রয়োজন পড়ে না এমনিও।
তো এটা আমি এনেছি দ্য স্পাইসি শিক কাবাব, চিকেনের শিক কাবাব। খুব ভালো হয় ওদের এই ফ্রোজেন মিটগুলো, সত্যি খুব টেস্টি হয়। আজকে আর রেগুলারটা পেলাম না, স্পাইসিটা পেয়েছি তো একটু স্পাইসিটাই নিয়ে এসেছি। এটা স্যালাড টেলারের মধ্যে একটু কেটে কুটে স্যালাডের সাথে খেয়ে নেওয়া যাবে। তার সাথে আজকে একটা নতুন জিনিস এনেছি, এটা হচ্ছে হলো ফিশ ফিঙ্গার, যেটা আমাদের এখনের ডিনার হবে। তো এই ফিশ ফিঙ্গারগুলোকে এয়ার ফ্রায়ারে দিয়ে একটু ঝটপট করে ফ্রাই করব। বেশি আজকে দুপুরবেলা এত হেভি খাওয়া হয়েছে, তাই আমরা দুজন ডিসাইড করলাম যে ডিনারটা একদম হালকা, একদম লাইট সিম্পল কিছু একটা খাবো। তো এই ফিশ ফিঙ্গার 3-4টা করে ফিশ ফিঙ্গার খেয়ে নেবো, প্যাট ভরে জল খেয়ে নেবো, আর ডাল। তো এই হচ্ছে আমাদের বাজার। ও না, আরো একটা জিনিস আছে, আরো একটা জিনিস আমি এনেছি, লিভার। আমার খুব ভালো লাগে চিকেন লিভার, মাটন লিভার, যাই বলো, মিটে আমার খুব পছন্দ। তো এখন এগুলোকে আবার ডাব্বাতে ভরে ভরে এগুলোকে ফ্রিজে ঢুকাতে হবে, সব রেডি করে রাখতে হবে, যেন নেক্সট কিছুদিন আমরা ওইভাবে ম্যানেজ করে নিতে পারি। তো এগুলো সব প্ল্যান করে আমাদের আনাগুলো বাজার টাজার করতে হয়। রোববারে ইউজুয়ালি এই উইকলি বাজারটা হয়, কিন্তু আজকে যেহেতু আমরা বাইরে ছিলাম, ফেরার সময় ভেবেছিলাম নিয়ে আসবো বাজারটা, কিন্তু ফেরার সময় আর হয়নি, তাই এখন বিকালবেলা গিয়ে বাজার টাজার করে নিয়ে এসেছি। তো ঝটপট করে এখানে এয়ার ফ্রায়ারে জিনিসগুলো বসাই, যতক্ষণে এয়ার ফ্রায়ারে ফ্রাই হবে ততক্ষণে আমি জিনিসগুলো বাকি জিনিসগুলোকে ফ্রিজে ঢুকিয়ে দিই। আমাদের আজকে ডিনার ফিশ ফিঙ্গার। ফিশ ফিঙ্গারের সাথে এখন হঠাৎ করে কাবুলি চানাও হয়ে কাবুলি চানাটা হচ্ছে কারণ কি এটা আমি সেদ্ধ করে রেখেছিলাম, ভেবেছিলাম যে স্যালাড খাবো। এগুলো তো শেষ, মানে জিনিসগুলো শেষ হ্যাঁ। করতে হবে, তাই করা আর কি। না, দেখতে খুবই ভালো লাগছে ব্যাপারটা। স্যালাড বানিয়ে নিচ্ছি। আমার আজকের ডিনার দুটো ফিশ ফিঙ্গার, তার সাথে একটুখানি চানা স্যালাড মিক্স মতো, আর আমি একটুখানি সস নিয়েছি ফিশ ফিঙ্গারটা খাওয়ার জন্য। বাজে হলো গিয়ে 10:15, এই 10:17 বেজে গেছে। তুমি কি দিয়ে খাবে? কি আমি এমনি হ্যাঁ, কি স্বাদটা খাওয়া রেডি হয়ে গেল। লেট হয়ে গেল। হ্যাঁ, ভালো হয়েছে। ব্যাঙ্গালোরে কিন্তু প্রচণ্ড গরম পড়ে গেছে, এখন রাত্রি 11:30 বাজে, বাট এত গরম লাগছে আজকে। না কোনো হাওয়া দিচ্ছে বাইরে, না কিছু, একটা স্প্রে করছি যেন রাতের দিকে একটু বৃষ্টি দিয়ে দেয়, বাট সেটার কোনো চান্স নেই। ওয়েদার রিপোর্টও যেটা বলছে এখন নেক্সট কিছুদিনের মতো তো বৃষ্টির কোনো চান্সই নেই। তো গরমটা আরও বেশি উপভোগ করতে চলেছি আমরা। আজকে দিনটা খুব ভালো কেটেছে, জায়গাটাও উদ্দেশ্য ছিল, আর তার সাথে ডিনারটা যেটা করলাম ফাটাফাটি। তবে এরকম হালকা পাতলা ডিনার খেতে তো খুবই ভালো লাগে। আমার চুলটার একটু ফিডব্যাক তোমরা জানিও, আমি ফার্স্ট টাইম এরকম কিছু একটা করলাম। হ্যাঁ, এর আগে অনেক বছর আগে কেরাটিন করেছিলাম। আমি খুব একটা বেশি কিছু হেয়ার ট্রিটমেন্ট করে উঠতে পারি না, মানে হয় না আর কি আলাদা করে কিছু করা। কিন্তু হ্যাঁ, খুব চুলটার খারাপ অবস্থা হয়ে গিয়েছিল, তাই ভাবলাম না করিয়েই নি। তো ভালোই লাগছে আমার। এখন দেখা যাক এটা কতদিন কীরম থাকে। তবে ওনারাও বলেছেন যে কন্টিনিউয়াসলি স্পা করে যেতে হবে, অ্যাটলিস্ট মিনিমাম 20 ডেজ বলেছে। আমি জানি সব সেলুনে এরকম বলে, বাট মান্থলি ওয়ান্স বা 2-3 মাসে 2বার করলেও এনাফ হয়ে যায়। দেখা যাক কী করে কি মেনটেন করা যায়। এখনকার মতো এই ব্লগটাকে কিন্তু এখানেই শেষ করছি। কালকের থেকে আবার আরেকটা উইক স্টার্ট হচ্ছে, অফিস যাওয়া থাকবে, তো অনেক অনেক ব্যস্ত হয়ে যাব আমরা। আজকের এই ভিডিওটাতে যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করে জানিও যে কেমন লেগেছে। পরে একটা নতুন ইন্টারেস্টিং ব্লগে কিন্তু আবার দেখা হবে। এখনকার মতো গুড নাইট।